বর্ষাকালে আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করি। গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, গাছ লাগাই, দেশ বাঁচাই, গাছ লাগাই, আমরা ভালো মানের অক্সিজেন গ্রহণ করতে পারি। অনুভূতি বরাবরই ভালো থাকে আমাদের। গাছ লাগানো মনে হয় যে একটা যুদ্ধের মতো, সৎ কাজে যুদ্ধে যাইতেছি, যেটা আপনি তখন বললেন। আগের লাগানো কৃষ্ণচূড়া গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি, বাহিনী এগিয়ে যাচ্ছে। তালগাছ রোপণ আন্দোলনের সবাই এখানে উপস্থিত আছি। আলহামদুলিল্লাহ 13 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ পড়ন্ত বিকেলে আমরা আরও কয়েকটি কৃষ্ণচূড়ার গাছ রোপণ করলাম। মেলান্দহ উপজেলা মসজিদের উত্তর পাশে এখানে আগেও কয়েকটি কৃষ্ণচূড়ার গাছ ছিল, তো আমাদের ইচ্ছা যে এই লাইনে এক সারি কৃষ্ণচূড়ার গাছ হোক। তার ওই পরিপ্রেক্ষিতে এই বৃক্ষগুলি আমরা রোপণ করছি। তালগাছ রোপণ আন্দোলনের সবাই এখানে উপস্থিত আছি। শাকিল ভাই আছেন, সাদ আছেন, জাকিরুল ইসলাম ভাই আছেন, ইলান আছেন, মিরাজ আছে, বরাবরের মতো প্রচার সম্পাদক আমি আবু হাসান মাহমুদ আছি। তো প্রচারণার দায়িত্ব আমি নিয়ে ফেলেছি। আসলে একটু বেশি প্রচারণা করি এই জন্যে, কারণ আপনারা যাতে বিষয়গুলি দেখতে পারেন এবং আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এবং নিজেরাও বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করতে পারেন। বাহিনী এগিয়ে যাচ্ছে। মাগরিবের ঠিক আগ মুহূর্তে আকাশও মেঘলা, অন্ধকার নেমে এসেছে। আগের লাগানো কৃষ্ণচূড়া গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি। এগুলোতে আগামী বছর আশা করি ফুল ধরা শুরু করবে। এই যে দেখুন মুক্ত মঞ্চ, এরই পাশে আমরা বৃক্ষগুলো রোপণ করছি। সারাইছেন সাবধানে, এখন একটু পানি দরকার ছিল বালতির মধ্যে। একটু আগে এই গাছটি লাগানো হলো, এটি পাতা ঝরে গেছে, আশা করি বাঁচবে। এটা নিচের ডালটা ভাঙে দিলেই কি ভালো হয় কিনা, কারণ গরু যদি টান মারে তাহলে তো সমস্যা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বর্ষাকালে আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করি। আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে, কদিন থেকে বৃষ্টি নেই, তীব্র দাবদাহ, মেঘ ঢুকতেছে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের জামালপুরে বৃষ্টির দেখা নেই। বরাবরই এবার জামালপুরে বৃষ্টি একটু কম হচ্ছে। সবারই বিকেলে আসলে ব্যস্ততা থাকে, যার যার কর্মস্থল থেকে, চাকরি ব্যবসা থেকে ফিরে এসে আসলে বিকেলে সময় বের করা কঠিন। আমাদের তালবীজ বপন সাধারণত সকালে করি, সকালে মোটামুটি সবারই সময় থাকে। তো আশা করি আমরা এইভাবে আরো বৃক্ষ রোপণ চালিয়ে যাব। তারপর আজকে যে কয়েকটি গাছ লাগানো হলো, কেমন লাগতেছে সাদ্দাম ভাই? অনুভূতি বরাবরই ভালো থাকে আমাদের। গাছ লাগানো মনে হয় যে একটা যুদ্ধের মতো, সৎ কাজে যুদ্ধে যাইতেছি, যেটা আপনি তখন বললেন। নার্সারি থেকে গাছ নিয়ে আসলাম, আসার সময় মনে হলো যে অস্ত্র নিয়ে আসতেছি। হ্যাঁ, আমরা দেশের জন্য কিংবা অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা একটা সবুজ বিপ্লব। হ্যাঁ, আরো পোলাপানের আমরা ডাকতেছি, ওরা যদি আসে হয়তো বা এই যে আমাদের গাছ লাগানো এটা ভালো কাজ দেখে ওরা শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। তখন তো ওরা খারাপ কাজ থেকে বিরত থাকবে, এই যে গাছের প্রতি আগ্রহ জন্মাবে। জি, ধন্যবাদ আপনাদের। কেউ কিছু? ধন্যবাদ শাকিল ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সকলে একটা কথা বলবো যে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, গাছ লাগাই, দেশ বাঁচাই, গাছ লাগাই, আমরা ভালো মানের অক্সিজেন গ্রহণ করতে পারি। আসলে বেশি বেশি গাছ লাগালে পরিবেশ সুন্দর হয়,
এবং পৃথিবীটা সবুজায়ন করা যাবে, আমাদের দেশটা সবুজায়ন করা যাবে। আমার নিজ থেকেই একটা করে গাছ লাগাবো। ধন্যবাদ।